ঈশ্বর ও আত্মায় বিশ্বাসী না হলে দয়া করে যোগদান করবেন না। নমস্কার ও আদাব প্রিয় ভক্তগণ, আজ কথা বলবো জল খেয়ে বশীকরণ করার শক্তিশালী যন্ত্র। ভিডিও স্ক্রিনে লক্ষ্য করুন, এই যন্ত্রের মাধ্যমে যে কোনো মানুষকে নিজের বশীভূত করতে পারবেন, নিজের প্রেমে পাগল করতে পারবেন। এই যন্ত্র পরীক্ষিত এবং প্রাচীন তন্ত্র মন্ত্র থেকে নেওয়া হয়েছে। প্রিয় ভক্তগণ, আজ আপনাদেরকে এমন এক বশীকরণ যন্ত্রের রহস্য বলতে চলেছি যা তন্ত্রশাস্ত্রে বিশেষভাবে কার্যকর, পরীক্ষিত এবং প্রমাণিত। অনেকেই মনে করেন বশীকরণ মানেই কারোর উপর অন্যায় প্রভাব বিস্তার করা, কিন্তু তা নয়। বাস্তবে বশীকরণের অর্থ হল সম্পর্ক মধুর করা এবং বিরোধ মিটিয়ে আনা আর মনকে শান্ত করা। প্রিয় ভক্তগণ, বশীকরণ যন্ত্র হল বিশেষ তান্ত্রিক সাধনা যেখানে অক্ষর, সংখ্যা, প্রতীক ও মন্ত্রের শক্তি একত্রে ব্যবহার করা হয়। তন্ত্রশাস্ত্রে বলা হয় যন্ত্র মানে হল শক্তির কেন্দ্র। যেমন মন্ত্র হল শব্দশক্তি, তেমন যন্ত্র হল দৃশ্য শক্তি। এই যন্ত্র যদি সঠিক নিয়মে তৈরি করা হয় ও প্রয়োগ করা হয় তবে মানুষের মনকে কোমল করে তোলে এবং সহজেই আপনার বশীভূত হয়। এই যন্ত্র কিভাবে ব্যবহার করে যে কোন মানুষকে নিজের বশীভূত করতে পারে, এই জন্য কিছু নিয়ম কানুন আছে। তো চলুন এবার জেনে নেওয়া যাক। তাহলে মনোযোগ সহকারে শুনুন। কোনো মানুষকে আপনার বশীভূত করার জন্য শনিবার কি মঙ্গলবার প্রথমে একটি সাদা কাগজ অথবা ভোজপত্র সংগ্রহ করতে হবে। পাক পবিত্রতা বজায় রেখে গোসল সেরে পরিষ্কার কাপড় পরে বসতে হবে। মুখে এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হলো ওম হিং ক্লিং রিং হুম শিবায় স্বাহা। জপ করতে করতে যন্ত্র আঁকতে হবে। লাল চন্দন, গন্ধক অথবা আঙুল দিয়ে লাল সিঁদুর ব্যবহার করে যন্ত্রটি লিখতে হবে। মনে রাখবেন, যন্ত্র লেখার সময় আপনি যাকে বশীকরণ করছেন তার ছবি মনে মনে কল্পনা করতে। যন্ত্র লেখার সময় মনে রাখতে হবে মন যেন স্থির থাকে, কোনো অশুভ চিন্তা না আসে। যন্ত্র লেখা শেষে আপনি যাকে ভালোবাসেন, যাকে নিজের বশীভূত করতে চান, তার নাম পদবি দিয়ে নিচে এইখানে লিখতে হইবে। বাঁ দিকে আপনার নাম, ডান দিকে যাকে আপনি বশীভূত করতে চান তার নাম লিখতে হবে। এবার এই যন্ত্রটি প্রয়োগ করার জন্য আপনাকে যা করতে হবে মনোযোগ সহকারে শুনুন। যন্ত্রটি তৈরি করার পর একটি পরিষ্কার পাত্রে রেখে তাতে জল দিন। এখন এই জলে সরভিকলা গাছের শিকড়ের রস মিশিয়ে দিন। তারপর ভক্তি ভরে ওম নমঃ শিবায় এই 3 বার উচ্চারণ করুন। এবার সেই জল নিজে পান করতে হবে অথবা যাকে আপনি বশীকৃত করতে চান তাকে পান করাতে হবে। বিশ্বাস ও আস্থা যত গভীর হবে, কার্যকারিতা তত দ্রুত প্রকাশ পাবে। সতর্কতা, এই যন্ত্র কখনো অন্যায় উদ্দেশ্যে ব্যবহার করবেন না। কারো ক্ষতি করা বা অন্যের দাম্পত্য জীবনে হস্তক্ষেপ করা মহাপাপ। যন্ত্র সর্বদা কল্যাণে, প্রেম, পারিবারিক শান্তি ও মানসিক সমাধানের জন্য ব্যবহার করা উচিত। প্রিয় ভক্তগণ, এই ছিল বশীকরণ যন্ত্রের পূর্ণ রহস্য। তন্ত্রশাস্ত্র বলে শুধু যন্ত্র নয়, বিশ্বাসী হলো আসল শক্তি। যদি ভক্তি ও আস্থার সাথে মন্ত্রযন্ত্র প্রয়োগ করেন তবে জীবনে শান্তি ও সাফল্য অবশ্যই আসবেই। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।